আল্লাহর ঘরে যেন আওয়াজও উঁচা না হয়, একজন আরেকজনকে ডাকতে গেলেও যেন উচ্চ শব্দে না ডাকে, বিলকুল ছোট শব্দ, ইশারা ইঙ্গিত যেন চলে, আওয়াজও যেন না হয়। যত বেশি আল্লাহর ঘরের আদব যে যত বেশি, দুটা জিনিস, একটা হলো আল্লাহর ঘরের মহাব্বত যার দিলে যত বেশি, আল্লাহর ঘরের আজমত যার দিলের ভিতরে যত বেশি, আল্লাহর ঘরের মহব্বত আর আল্লাহর ঘরের আজমত যার দিলে যত বেশি, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার দিলের ভিতরে তাকওয়া বসবে, আল্লাহ তাকে তাকওয়া নামক জিনিস দ্বারা সাজাবে। তাকওয়া একটা পোশাক, তাকওয়া একটা মানুষের সৌন্দর্য ফুটা ওঠে পোশাক দিয়া। মানুষের গায়ে যদি আল্লাহ পোশাক না দিত, তাহলে মানুষের মতো অসুন্দর বিদঘুটে প্রাণী দুনিয়াতে অদ্বিতীয় নেই। মানুষের গায়ে যদি কাপড় না থাকতো, তো মানুষ সবচেয়ে বিদঘুটে প্রাণী, সবচেয়ে বিদঘুটে প্রাণী হলো মানুষ। মানুষকে সবচেয়ে বেশি খারাপ দেখা যেত, আর দেখাও যায়। মানুষ সবচেয়ে বেশি, আল্লাহ সাজাইছেন শরীরটাকে কাপড় দিয়া। এই জন্যই তোমায় সে দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরে ডিজাইনের। কেন? তার সৌন্দর্য যেন কি ফুটা ওঠে, ঠিক না? আল্লাহ বলে আরেকটা পোশাকও আছে, তাকওয়ার পোশাক। কোরআনে আছে, কোরআনে এটাকে পোশাক বলছে। কেমন জানি আয়াতটা, লিবাসুহু তাকওয়া। তোমাদের আরেকটা পোশাক আছে যেটার নাম তাকওয়ার পোশাক। এই জন্য তাকওয়া যার ভিতরে আসে, পোশাকের সৌন্দর্য তো মানুষ দেখা আকৃষ্ট হয়, মানুষ প্রশংসা করে। আর তাকওয়ার পোশাক যখন গায়ে লাগে, তখন আল্লাহ থেকে নিয়া সমগ্র সৃষ্টি তার প্রশংসা করে। আল্লাহ করে, আল্লাহ বলে দেখো তো কত সুন্দর দেখা যায়। আল্লাহ তার প্রশংসা করে, তাকওয়ার পোশাক। আর তাকওয়া আসবে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, তোর নাম হলো মসজিদ। মসজিদের আদব যে যত বেশি পালন করবে, আর মসজিদের আজমত যার দিলের ভিতরে যত বেশি হবে, বড়ত্ব, আর মসজিদের মহব্বত যার দিলের ভিতরে যত বেশি হবে, ওকে আল্লাহ তাকওয়ার পোশাক দিয়া সাজাবে। কি দিয়া? কি দিয়া? আর তাকওয়ার পোশাক যাকে দিলেন, তার প্রশংসা তো আল্লাহ করবে, রসুল করবে, সমগ্র সৃষ্টি তার প্রশংসা করতে বাধ্য, তার সৌন্দর্য দেখতে বাধ্য। মাঝে মাঝে বলে না, আল্লাহ কি বানাইছে, চোখ ফিরে না। আল্লাহ কি চোখ ফিরে না? ঠিক সৃষ্টিও এর থেকে চোখ ফিরাবে না, বলবে কেমন সুন্দর। এই সুন্দর হবে তাকওয়া দ্বারা, আর এটা মসজিদের আদাব দ্বারা আসবে, মসজিদের আজমত দ্বারা আসবে, আর মসজিদের মোহাব্বত দ্বারা আসবে। আজকে মুসলমানদের কাছে এই তিনটা নাই। মসজিদের আজমত নাই, মসজিদের মোহাব্বত নাই, মসজিদের আদাব নাই।
বললে তো কমিটিওয়ালারা রাগ হয়ে যাবে। প্রত্যেক মসজিদের কমিটি মসজিদকে নিজের প্রপার্টি মনে করে, নিজের বাড়িতে যেরকম ব্যবহার করে মসজিদে আইসা ঠিক এরকম ব্যবহার করে। নিজের বাড়িতে যেরকম বাপ লয় মসজিদে আইসো এরকম বাপ লয়। কি রাগ হয়ে গেল কমিটিওয়ালারা? না আপনারা কেউ বাইরের মসজিদের কমিটিতে থাকলে রাগ হয়ে গেলেন? এটা তো আমি ডঙ্কার চোটে বলতে পারবো।